হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুপুরের তপ্ত রোদে আমরা ছাদে চলে আসলাম। বাচ্চারা ছাদে বসে খেলা করবে। মুমতাহিনা আর ওর বান্ধবী দুজনে ছাদে খেলা করছে। এই খবর পাওয়া মাত্রই আমার ছেলে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। ছোট মানুষ, বাচ্চাদের কাছে একা ছেড়ে দেব এই ভয়ে আমিও দুপুরবেলা ছাদে চলে আসলাম। ওদের ভাই বোনের এই দৃশ্যগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। একজন পড়ে যাচ্ছে, আরেকজন টেনে উঠাচ্ছে, এরকমই কিন্তু হয়। আমি যখন ছোট ছিলাম তখন আমরা দুই ভাই বোন, মানে আমার বড় ভাই আছে, দুইজনের বয়সের গ্যাপ খুবই কম। তো আমরা একসাথে পানিতে পড়ে গিয়েছিলাম। তখন আমরা দুইজনের গলা ধরে ধরে মানে পানিতে ভেসে যাচ্ছিলাম, খালের মধ্যে পড়েছি। আম্মু দূর থেকে দেখে দৌড়ে এসেছে, আমাদের দুইজনকে একসাথেই পেয়েছে। যদি আমরা কারো হাত ছেড়ে দিতাম বা গলা ধরে যে ছিলাম ওইটা ছেড়ে দিলে কিন্তু আমাদেরকে আর পাওয়াই যেত না। ভাই বোন এমনই, বিপদে আপদে একেবারে ছোট থেকেই একজন আরেকজনকে আঁকড়ে ধরে রাখে। ছোট থেকেই ভাই বোনদের সাথে অনেক অনেক স্মৃতি আছে, কিন্তু যারা আমাদের বয়সের কাছাকাছি তাদের সাথে কিন্তু স্মৃতিটা বেশি থাকে, আর তাদের সাথে মারামারি ঝগড়াঝাটি এগুলোই বেশি হয়। এটা হচ্ছে 10 মিনার মেইন রোড, কিন্তু যান চলাচল এখন অনেকটাই কম। তবে সবসময় কিন্তু অনেক অনেক গাড়ি থাকে মেইন রোডে, সব ধরনের গাড়িই থাকে। আমরা 10 মিনার মেইন শহরের একটু পাশে আছি, তাই এখানে শপিং মল বা দোকানপাট একটু কম, কিন্তু ভিতরের দিকে কিন্তু অনেক অনেক দোকান আছে। একটা থানায় যে পরিমাণ দোকান থাকা প্রয়োজন সেটা আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম, বাচ্চারা ওদিকে খেলা করছে, ভাবি এদিকে তেজপাতা শুকাতে দিয়েছে। গ্রামে কিন্তু এইভাবেই তেজপাতা রোদে শুকিয়ে তারপর ব্যবহার করা হয়। তারা অনেক অনেক গাছ লাগিয়েছে এখানে, বিভিন্ন ধরনের গাছ হওয়া শুরু করেছে। আমার দেখতে খুব ভালো লাগছিল। আমি নিজেও স্বপ্ন দেখছি যে আমাদের বাসা হবে, আমিও ছাদ বাগান করব। এটা অনেক মেয়েদেরই স্বপ্ন। আল্লাহ ভরসা, আল্লাহ একদিন স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। বেশ কিছু সময় ছাদে কাটিয়ে এসেছি, বাসায় এসে বাচ্চারা অনেক ক্লান্ত, আমিও ক্লান্ত। তো একটু পেয়ারা কেটে আমরা সবাই মিলে খাবো। দুপুরবেলা পেয়ারা মাখিয়ে খেতে পারলে বেশি ভালো লাগতো, তবে আমরা যে ক্লান্ত হয়ে এসেছি এখন অত কিছু করতে ভালো লাগছে না। একটু লবণ মরিচ মেখে খেয়ে নিব। আমি যে কি পরিমাণ বানানি ভর্তা এগুলো পছন্দ করি, যা দেখি সেটাই আমার বানিয়ে খেতে ইচ্ছে করে। তবে খাওয়ার সময় যদি ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে কিন্তু ভালোই হয়। আমাদের বাসায় ওইরকম তো লোক নেই, বাচ্চারা ছোট, মুমতাহিনের আব্বু তেমন একটা বানানি খেতে পছন্দ করে না, ছেলেরা তো ওইরকমই হয়, কিন্তু আমার খুবই ভালো লাগে। এরপরে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব, পানি গরম করতে বসিয়ে দিলাম। এই কেটলিটা যে আমার কি পরিমাণ হেল্প করছে। ওদের গোসল হয়ে গেলে আমি পুরো বাসাটা পরিষ্কার করে নিয়েছি। তো আগে বিছানাগুলো সব পরিষ্কার করে তারপরে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া আর মোছা এটা একটা নিয়মিত কাজ। একদিন যদি বাদ যায় কোনোভাবে তাহলেই দেখা যায় বাসার অবস্থা বেহাল হয়ে যায়। শুধু ফ্লোর নষ্ট হলে একটা কথা ছিল, ফ্লোর নষ্ট হওয়ার সাথে সাথে বিছানার চাদরও নষ্ট হয়ে যায়। বাসার কাজগুলো প্রতিনিয়ত একই রকম একইভাবে করে যেতে হয়। একটু যদি এদিক সেদিক হয় তাহলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। একা হাতে সম্পূর্ণ বাসা গুছিয়ে রাখাটা বেশ কঠিন একটা কাজ। এর থেকে কঠিন আর কিছু থাকে বলে আমার মনে হয় না। সকাল থেকে একটু একটু করে করতেই থাকি, তবুও যেন কাজের শেষ নেই। এরপরে অনেকগুলো কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিয়েছি। এদিকে 2টা ব্যাগ ধুয়ে নিয়েছি। আমার যে ভ্যানিটি ব্যাগ আছে এটাও ধুয়ে নিলাম, অনেক দিন পর্যন্ত ধোয়া হয় না, বেশ ময়লা হয়ে গিয়েছিল। ওর আব্বুর ব্যাগটাও পরিষ্কার করে নিয়েছিলাম। সন্ধ্যার পরে আমি তেমন কোনো নাস্তাই তৈরি করিনি। তো বাচ্চারা মুরগির ঝোল দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে। আব্দুল্লাহ আবার এই ধরনের খাবার একটু কম পছন্দ করে, কিন্তু খায়। আজকে সে খুব মজা করে এটা নিচ্ছিল, আমি ভাবলাম সে খাবে তাকে দেই। মেয়ে ওদিকে খাচ্ছে। আব্দুল্লাহ একটুখানি মুখে দিয়ে পরে এমন জোরে কান্না শুরু করেছে, আমি বুঝতেই পারিনি ও কেন কান্না করছে। পরে বলছে যে ওকে মিঠা দিয়ে মুড়ি দিতে হবে, এই ঝোল ওর কাছে ঝাল ঝাল লাগে, খাবে না। বাচ্চারা যা মাঝে মাঝে করে, ও নিজেই এত খুশিভাবে নিচ্ছিল আর পরে সে খাবে না। তো ওকে একটু খেজুরের মিঠা দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিব, তাহলেই সে খুশি খুশি খেয়ে নিবে। ও প্রায়ই এমন করে, এই ধরনের খাবার খেতে পছন্দ করে। ও হয়েছে ওর বাবার মতো, ওর আব্বুও মিঠা দিয়ে মুড়ি খেতে বা বিভিন্ন পিঠা খেতে খুব পছন্দ করে। তবে আমার সবসময় ভালো লাগে না, গরম গরম পিঠার সাথে খেতে ভালো লাগে মিঠাটা।
এরপরে আমি একটা আকর্ষণীয় জিনিস খাচ্ছি। এই খাবারটা কেউ খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কাঁচা হলুদ। আমি এটা শুধু শুধু চিবিয়ে খাবো। কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। রূপচর্চার ক্ষেত্রেও অনেকে খেয়ে থাকে। আমি ওই উদ্দেশ্যে খাচ্ছি না। যেমন গ্যাস্ট্রিকের সমস্যা বা পেটের অনেক ধরনের সমস্যার কারণে এই খাবারটা খাওয়া হয়। আমি সব ধরনের উপকারের কথা হয়তো শেয়ার করতে পারছি না। তবে এটা বেশ উপকারী একটি খাবার। তো আমাদের বাসায় আমি এটা খাওয়া শুরু করেছি। খাওয়ার সময় আসলে তেমন কোনো সমস্যা হয় না। শুধু একটু গন্ধ আসে। হলুদের যে কাঁচা গন্ধটা ওইটা। এছাড়া কোনো ঝাল না বা কোনো তিতা না, কোনো কিছুই না। খাওয়া যায়। আমি একটু পানি দিয়ে খেয়ে নিলাম।